আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করতে পারো। যদি অনেকেই আমাদের বলো যে লিঙ্ক তোমরা পাও না, তো টেলিগ্রাম চ্যানেল, এই চ্যানেলটায় জয়েন করতে পারো। এটাতে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, অনলি ফর লিঙ্ক এটা। আর এই চ্যানেলটাতে তোমরা জয়েন করতে পারো, যেখানে তোমরা বিভিন্ন ডিসকাশন করতে পারবে। যারা গ্রুপ মেম্বার্স আছে তারা খুবই অ্যাক্টিভ, তারা কিন্তু ডিসকাশন করে, ঠিক আছে? তো এই দুটোতে তোমরা অ্যাপ্লাই করতে পারো বা জয়েন করতে পারো। তার জন্য তোমাদের টেলিগ্রামটাকে ডাউনলোড করতে হবে। নিচে কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে এই দুটোই লিঙ্ক আছে, তোমরা চাইলে এই দুটোকে কিন্তু জয়েন করতে পারো। ওকে, তোমরা জানো অনেকেই যে আমাদের পেড কোর্স স্টার্ট হয়েছে টিসিএস প্যাটার্নে, তবে বাংলা ভার্সানে পেড কোর্সটাকে করানো হচ্ছে। যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট এবং যে কোনো স্টেট গভর্নমেন্ট পরীক্ষার জন্য একদম উপযুক্ত। সিজিএল, ক্যাট এবং CBT2 এই কোশ্চেন্সগুলো তোমাদের ইনভলভ করানো আছে। বেসিক টু ভেরি অ্যাডভান্স করানো হচ্ছে, অ্যারিথমেটিক করানো হচ্ছে এবং অ্যাডভান্স অ্যারিথমেটিকও করানো হবে। জিওমেট্রি, মেনসুরেশন, কোঅর্ডিনেট জিওমেট্রি, ট্রিগ্নো এবং অ্যালজেব্রা, এগুলো সবই আছে। ম্যাথ ইজ ফর অল এক্সামিনেশান। মক টেস্টটা শুধুমাত্র রেলের জন্য অ্যাপ্লিকেবল, তবে মক টেস্টের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং থাকছে এবং ম্যাথও থাকছে 25 নম্বরের। যেহেতু এই তিনটে সব পরীক্ষাতেই পড়ে, ফলে এই পার্টটা তোমরা সব পরীক্ষার জন্য ইউজ করতে পারো। ওকে, 1 ইয়ারের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটাই মক টেস্টের মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়েছে। আর 1 ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স পিএসসি বলো, WBCS বলো, রেল বলো, সিজিএল বলো, সব কটাতেই লাগবে। ডেফিনেটলি বেঙ্গলি ভার্সন, এটা মাথায় রাখতে হবে, বাট অলটাই কভার করানো হচ্ছে। বায়োলজি ইটস ট্রিমেন্ডাসলি ফর রেল, বায়োলজি অনলি ফর রেল, ঠিক আছে? আর মোর ডিটেলসের জন্য, যেমন কোর্স ফি কত হতে পারে, কোর্স ডিউরেশান কি, এক্সটেন্ড করবে কি না, ভিডিওগুলো কতদিন দেখতে পাবো, সব কিছু জানার জন্য তোমরা হোয়াটসঅ্যাপে তোমরা অ্যাপ্লাই করতে পারো বা তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে গতিবিদ্যার পার্ট 4। আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভরবেগ এবং বলের মধ্যে সম্পর্ক। আগের দিন আমি পার্ট 3তে তোমাদের কী করিয়েছিলাম তোমাদের মনে আছে হয়তো, সরণ এবং টাইমের গ্রাফ, এবং এর সাথে আমি করেছিলাম বেগ এবং টাইমের গ্রাফ, যেটা দিয়ে রেলওয়েতে প্রশ্ন বিগত বছরে পড়েছে। ওর ওপর শর্ট কোশ্চেন্স আমি রাখবো। ইনফ্যাক্ট গতিবিদ্যা শেষ হলে একটা বড় শর্ট কোশ্চেনের তোমাদের ভিডিও আসবে। আজকে হচ্ছে ভরবেগ এবং বলের মধ্যে সম্পর্ক। দেখো, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা ভরবেগের যে আইডিয়া সেটা পাই। অ্যাকচুয়ালি ভরবেগ এবং বলের মধ্যে সম্পর্ক আলোচনা করতে গিয়ে আমরা ভরবেগ, বল এবং ত্বরণ, এই তিনটের মধ্যেই যে রিলেশন আছে সেটা আমরা বার করতে পারবো। কারণ ভরবেগ এবং বলের মধ্যে সম্পর্ক দিয়ে ত্বরণের রিলেশন বার করা যায়। ত্বরণ বলো আর মন্দন বলো, ত্বরণ বার করা গেলে মন্দনও বার করা যায়। নিউটনের দ্বিতীয় গতিসূত্র আমাদের কী বলে? দেখো, নিউটনের দ্বিতীয় গতিসূত্রে কী লেখা আছে তা আমি এখানে রাখিনি, কিন্তু নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে দুটো ইম্পর্টেন্ট জিনিস বার করা যায়, ওখান থেকে নেওয়া যায়। কী কী জিনিস নেওয়া যায়, ঠিক আছে? দেখো, প্রথমটা হচ্ছে বস্তুর ওপর বল প্রয়োগ করলে বস্তুটির ভরবেগের পরিবর্তন ঘটে, এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক হয়। এই দুটো আমরা ছোটোবেলা থেকে পড়ে আসি, কিন্তু মানে না বুঝে পড়ি। আজকে আমরা মানেটা বুঝবো। যারা বুঝতে পারছো তাদের তো ভালো কথা, ভেরি গুড, কিন্তু আজকে আমি তোমাদের মানেটা বোঝাবো। দেখো, বস্তুর ওপর বল প্রয়োগ করলে তা বস্তুটির ভরবেগের পরিবর্তন ঘটায়, এটার মানে কি? খুব ইম্পর্টেন্ট জিনিস। প্রথমটার মানে আগে বোঝো। দেখো, ধরো সাপোজ একটা বস্তু আছে যার ভর হচ্ছে তোমাদের 10 কেজি, ঠিক আছে? এবং বস্তুটা 20 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছে, ঠিক আছে? 20 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছে। আশা করি বুঝতে পারছো। একটা বস্তু আছে যার ভর হচ্ছে 10 কেজি, এটা হচ্ছে তোমাদের ভর, আর তার বেগ কত? 20 মিটার পার সেকেন্ড। অ্যাকচুয়ালি 20 মিটার পার সেকেন্ড কোন দিকে, ইস্ট ওয়েস্ট, এটা বলতে হয়, আমি বলছি না তোমাদের, কারণ বেগ হচ্ছে ভেক্টর রাশি, ফলে ওর দিকও আছে। মান যেমন আছে 20 মিটার পার সেকেন্ড ওর মান হলো, তাহলে দিকটাও আমাদের বলতে হয়। এটা একটা ভেক্টর রাশি, ঠিক আছে? ভেক্টর রাশি মাথায় এরকম চিহ্ন দিতে হয়। যাই হোক, ভর ভেক্টর রাশি নয়, ভরের যে অনলি মান আছে। তাহলে 10 কেজি এবং 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে ওই বস্তুর ভরবেগ কী হবে? এখন ভরবেগ বলতে কী বুঝি সেটাও আমাদের একটু বোঝার দরকার। ভরবেগ বলতে আর কিছুই না, ভর ইন্টু বেগ। ভরবেগ মানে হচ্ছে ভর আর বেগের গুণফল, ঠিক আছে? ভরবেগ মানে হচ্ছে ভর আর বেগের গুণফল। ক্লিয়ার অর নট বলো, ঠিক আছে? তো আমরা ভরকে আমরা ধরে নিচ্ছি m, বেগকে আমরা ধরে নিচ্ছি v। তাহলে ভরবেগ সমান আমরা কী হচ্ছে m ইন্টু v। ভেরি ইম্পর্ট্যান্ট জিনিস, ঠিক আছে? ভেরি ইম্পর্ট্যান্ট জিনিস। অর্থাৎ প্রথমে এটা ছিল। এবার ধরো আমরা ওই বস্তুটার উপর বল প্রয়োগ করলাম, যে বস্তুটা 10 কেজি তার ভর এবং যার বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, এইভাবে সে চলছিল। আমরা ওর উপর বল প্রয়োগ করলাম। বল প্রয়োগ করাতে কী হলো? ওর ভর তো চেঞ্জ হলো না, ভর তো কেজিতেই থাকবে, কিন্তু ওর যে বেগ সেটা দেখা গেল তোমাদের 30 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। বেগ কী হয়ে গেছে? 30 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে এখনকার ভর, যেটা আগের ভরের সঙ্গে ইকুয়াল, কারণ ভর চেঞ্জ হয় না। ভর হচ্ছে বস্তুর প্রাথমিক ধর্ম, মৌলিক ধর্ম। আর বেগ কিন্তু দেখো চেঞ্জ হয়ে গেছে। বেগ হচ্ছে ডিরাইভ ইউনিট, ওই জন্য বেগ চেঞ্জ হয়ে গেছে। বেগ কী হয়েছে? দেখতে পাচ্ছ, বেগ 30 মিটার পার সেকেন্ড হয়ে গেছে।
ভর ইন্টু বেগ, ভরকে তুমি যেখানে নিয়ে যাও, চাঁদে নিয়ে যাও, পৃথিবীতে নিয়ে যাও আর সূর্যে নিয়ে যাও, ভর ভরই থাকবে, ঠিক আছে। কত হবে? ভর ইন্টু বেগ। এখানে দেখো তোমাদের চেঞ্জ হয়ে গেছে, এটা আবার ভরবেগ লিখে দিচ্ছি, তোমাদের বোঝানোর জন্য বারবার লিখছি, এতবার লেখার দরকার হয় না, বাট তোমাদের বোঝানোর জন্য। তাহলে এম ইন্টু ভি, ঠিক আছে, এম ইন্টু ভি, এম ইন্টু ভি, এম ভি। আগের বার তুমি এম ইন্টু ভি কী পাচ্ছিলে? যে প্রথম এম ভি তুমি ক্যালকুলেট করো, কী পাচ্ছিলে? মাস হচ্ছে তোমার ছিল 10 কেজি, ঠিক আছে, আর তোমার যে বেগ ছিল সেটা হচ্ছে 20, তাহলে কত হচ্ছে? 200 মিটার পার, অ্যাকচুয়ালি কেজিটাও তোমাদের নিতে হয়, ভরবেগের এককে কেজি থাকে, ঠিক আছে, কেজি মিটার পার সেকেন্ড এই আসছিল, ঠিক আছে। আর পরের বার কী এসছে দেখতে পাচ্ছ? ভর তো ভরই আছে, কেজি আছে, কিন্তু তুমি ক্লিয়ারলি দেখো, জাস্ট এ মিনিট, তুমি ক্লিয়ারলি দেখো যে এখানে কিন্তু তোমার বেগে পরিবর্তন এসেছে, কত হয়ে গেছে? 30। তাহলে এখানে কী হয়েছে তোমরা দেখতে পাচ্ছ? 300 কেজি মিটার পার সেকেন্ড হয়ে গেছে। এইটাই বলা আছে, প্রথম লাইনটার মানে হচ্ছে এটা হচ্ছে, আগে ছিল এইটা, এখন হয়েছে এইটা হচ্ছে আমরা প্রথমটা দিয়ে আমরা এইটুকু বার করতে পারি। প্রথম যে লাইনটা বলেছে সেটা দিয়ে হচ্ছে মানে দাঁড়ালো এইটা, আগে ভরবেগ ছিল 200 কেজি মিটার পার সেকেন্ড, এখন ভরবেগ হয়েছে 300 কেজি মিটার পার সেকেন্ড। আমার কথা বোঝা গেল কি গেল না বলো? আগে ভরবেগ কত ছিল? 200 মিটার পার সেকেন্ড, এখন ভরবেগ কী হয়ে গেছে? দেখতে পাচ্ছ যে 300 কেজি মিটার পার সেকেন্ড, কারণ ভরবেগের একক আমরা জানি এসআই একক কিলোগ্রাম মিটার পার সেকেন্ড হতে পারে, ঠিক আছে। অতএব আমরা দেখতে পাচ্ছি যে ক্লিয়ারলি এবং খুব ভালো করে বুঝতে পারছি যে বস্তুর ওপর বল প্রয়োগ করার ফলে ভরবেগের পরিবর্তন সম্ভব। এই যে ভরবেগ আগে এটা ছিল, এখন ভরবেগ এটা হয়ে গেছে, এটা হচ্ছে ফার্স্টটার মিনিং। ওকে, আশা করি বুঝতে পারলে, এ হচ্ছে ফার্স্টের মিনিং। দ্বিতীয় মিনিংটা দিয়েই আমরা ভরবেগ আর বলের মধ্যে রিলেশনটা আরও ভালো করে বুঝতে পারি। এখানে তো বুঝলাম যে একটা বলকে এখানে প্রয়োগ করার ফলে যেটা 200 কেজি মিটার পার সেকেন্ড ছিল সেটা 300 কেজি মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে। এখন যেটা প্রয়োগ করা হচ্ছে সেটার কি, সেটাকে মাপবো কী করে? তার জন্য হচ্ছে আমাদের পরের কনসেপ্ট, ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। চলো এবার সেকেন্ড কনসেপ্ট বেরোবে আমার সেকেন্ড লাইন দিয়ে, যেটা এখানে লেখা আছে। আমি একদম পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করছি যাতে তোমাদের বুঝতে কোনো প্রবলেম না হয়, কারণ এর উপর তো নিউমেরিক্যালস পড়ে, সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট দেখো ভালো করে বুঝবে। নেক্সট তোমাদের কি বলছে? যে ভরবেগের পরিবর্তনের হার। এখন এই হার মানে কি? হার যেখানে যেখানে রেখা থাকবে তার মানে হচ্ছে রেট ইজ ইকুইভ্যালেন্ট টু টাইম, মানে রেটের সঙ্গে টাইমের সম্পর্ক মারাত্মক। রেট মানেই টাইম, ঠিক আছে, রেট মানে কি? টাইম। ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক হয়। দেখো এই যে ভরবেগের পরিবর্তনটা হয়েছে, তুমি দেখতে পাচ্ছ 200 কেজি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে টোটালটা ভরবেগ। এইটা হয়ে গেছে 300 কেজি মিটার পার সেকেন্ড। এটা তো এক লহমায় হয়নি, নির্ঘাত কিছু ন্যানো সেকেন্ড অন্তত টাইম তো লেগেছে, ঠিক আছে, ন্যানো মাইক্রো যাই বলো না কেন, কিছু টাইম তো লেগেছে। যে টাইমটুকু লাগবে সেটাকে আমরা বলতে পারি টি। খুব ছোটো টাইম বলে আমরা ডিটি বলি, ঠিক আছে, ডেল্টা টি বলা হয় বড় টাইমের ক্ষেত্রে, ছোটো টাইম হলে আমরা ডিটি বলি। তো আমি ওইসব জায়গায় যাচ্ছি না, অত কিছু লিখলে তোমাদের প্রবলেম হবে, ওটা ছাড়ো। নর্মালি দেখো, ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক, মানে যতটা বল প্রয়োগ হয়েছে তার সমানুপাতিক হবে এই পরিবর্তনটা। এখন পরিবর্তন কতটা হয়েছে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, 100 কেজি মিটার পার সেকেন্ড হয়েছে তোমার পরিবর্তন, ছিল 200 হয়ে গেছে 300, তাহলে 100 কেজি মিটার পার সেকেন্ড পরিবর্তন হয়েছে। এই যে পরিবর্তনটা হয়েছে এটা হচ্ছে যে বল প্রযুক্ত হয়েছে তার সঙ্গে সমানুপাতিক হবে, ক্লিয়ার? এখন এইটা বের করা যায় কী করে? যে এই যে ব্যাপারটা আমি বলছি বারবার, সমানুপাতিক হবে, এটা বের করবো কী করে? দেখো, এর জন্য আমি প্রথমে নিউমেরিক্যাল মানে নাম্বার নিচ্ছি না, আমি নর্মাল এক্সপ্রেশান দিচ্ছি, ঠিক আছে, অজ্ঞাত রাশি দিয়ে তোমাদেরকে করে দেখাচ্ছি। ধরো সাপোজ প্রথমে বস্তুটার যে ভর সেটা ছিল এম, এবং তার যে বেগ সেটা ছিল ইউ, ঠিক আছে। পরে বস্তুটার ভর তো চেঞ্জ হবে না, দেখো ভর সেই 10 কেজি থাকবে, তো এখানে এমই আছে, কিন্তু বেগ দেখো চেঞ্জ হয়ে ভি হয়ে গেছে। দেখো আগে বেগ ছিল 20, এখন বেগ হয়ে গেছে 30। আমি এই 20টাকে ইউ বলছি আর 30টাকে ভি বলছি, এটাকে আমি এম বলছি আর 10টাকে আমি আবার এম বলছি। তাহলে আগে ছিল এমইউ, প্রাথমিকভাবে ছিল এমইউ, পরে কী হয়ে গেছে? এটা এমভি হয়ে গেছে। যেহেতু ইউ ছোট ভি এর থেকে যদি আমরা মাইনাস দিই, তাহলে এমভি থেকে আমরা এমইউ মাইনাস দিতে পারবো, ইয়েস অর নো বলো, তাই না? নিচে দেখতে পাচ্ছ যে এমভির জায়গায় কত এসছে আমাদের? 300 এসছে, আর এমইউ এর জায়গায় কত এসছে আমাদের? 20 এসছে।
তাহলে আমরা ডেফিনেটলি এমভি থেকে এমইউ মাইনাস করতে পারবো। তো এমভি থেকে এমইউ আমরা মাইনাস করলাম, করে তো 100 আসবে সেটা আমিও জানি, কিন্তু দেখো মানে এই অঙ্কটার সাপেক্ষে বললে বা এই যে ভ্যালু লেখা রয়েছে তার সাপেক্ষে বললে, কিন্তু আমরা এর তলে যদি এটা টি দিয়ে দেই, টি, এই যে টি দিলাম, এই টি কেন দিলাম, কারণ এই যে হার কথাটা লেখা আছে তাই। হার মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সময়ে যে পরিবর্তন আসে তাকেই বলা হয় হার। এই যে পরিবর্তনের হার, এই যে পরিবর্তনের হার, এটুকুর মানে হচ্ছে যাই পরিবর্তন হোক না কেন সেটা একটা টাইমের মধ্যে হয়েছে, একটা নির্দিষ্ট স্টিপুলেটেড টাইমের মধ্যে হয়েছে। আমরা ধরে নিচ্ছি সেই টাইমটা হচ্ছে টি। এই যে এমভি থেকে এমইউ হয়েছে, পয়েন্ট টু বি নোটেড, এই যে এমভি ছিল, সরি, এই যে এমইউ ছিল, এই যে এমইউ, সেখান থেকে এমভি হয়েছে, চেঞ্জ হয়েছে। কতটা চেঞ্জ হয়েছে, যেহেতু এমভি বড়, আমরা এমভি থেকে এমইউকে মাইনাস দিলে চেঞ্জটা পাওয়া যাবে। এবার এই চেঞ্জটা হয়েছে সাপোজ ধরো একটা নির্দিষ্ট টাইমে হয়েছে, ঠিক আছে, ধরো 2 সেকেন্ড টাইম লেগেছে, 3 সেকেন্ড টাইম লেগেছে, একটা নির্দিষ্ট টাইমে তো হবে, টাইমে হয়েছে। এই যে আমরা লিখলাম নির্দিষ্ট টাইম, এই যে পুরো ব্যাপারটা লিখলাম, এটা কার সমানুপাতিক হয়? এটা সমানুপাতিক হয় ফোর্সের। এটা সমানুপাতিক হয় কি? ফোর্স। ফোর্স মানে বল, ফোর্স ফর বল, ফোর্স এফ, বল। কার সমানুপাতিক হয়? বলের সমানুপাতিক হয়। এবার এখান থেকে একটা জিনিস, দারুণ জিনিস বের করা যায়। তোমরা দেখতে পাচ্ছ ক্লিয়ারলি, অঙ্কের খাতিরে যদি আমরা করি, আমরা দেখতে পাচ্ছি এম কমন নিতে পারছি। এম যদি কমন নাও তাহলে ভি মাইনাস ইউ এখানে আসছে, বাই তোমাদের কি আসছে? টি। এটা সমানুপাতিক কার হচ্ছে? এফ এর সমানুপাতিক হচ্ছে। ইয়েস অর নো বল, এটা এফ এর সমানুপাতিক হচ্ছে, ঠিক আছে। এম তো এমই থেকে যাচ্ছে। এবার বলো ভি মাইনাস ইউ সমান সমান আমরা কী জানি? আগের দিন আমি তোমাদের ত্বরণের ফর্মুলা সব লিখে টেখে করিয়েছি, তাই না? ত্বরণের ফর্মুলা লিখে করেছি, তাতে আমি লিখেছিলাম তোমাদের, মনে করে দেখো লিখেছিলাম আমি, কী লিখেছিলাম? আমি লিখেছিলাম তোমাদের ভি সমান সমান ইউ প্লাস এটি, মনে করে দেখো, এটা আমি লিখেছিলাম, তাই না? আগের দিন ত্বরণের যে করিয়েছি আমি তোমাদের, ত্বরণ, মন্দন এবং বেগ, তাতে এই ফর্মুলাটা লেখা ছিল। কী লেখা ছিল? ভি সমান সমান ইউ প্লাস এটি, এটা লেখা ছিল। ইউকে এদিকে আনো, তাহলে ভি মাইনাস ইউ বাই টি ইকুয়াল টু তোমাদের এ। ভি মাইনাস ইউ বাই টি, এটা টোটালটা বাই টি, ঠিক আছে, এটা টোটালটা বাই টি ইকুয়াল টু তোমাদের এ। এখানেও দেখো সেইটাই নেই কি? ভি মাইনাস ইউ বাই টি, এই এ মানে হচ্ছে ত্বরণ। এ মানে কি? আমরা এ মানে কি বুঝছি? আমরা এ মানে বুঝছি ত্বরণ। ক্লিয়ার হলো? এ মানে বুঝছি আমরা ত্বরণ। তাহলে আমি এই ভি মাইনাস ইউ বাই টি এটাকে কী লিখতে পারি? এটাকে আমি এ লিখতে পারি। সেটা কী হয়ে যাচ্ছে? সেটা হয়ে যাচ্ছে তোমার সমানুপাতিক কার? এফ এর সমানুপাতিক। সেটা কী হয়ে যাচ্ছে? এফ এর সমানুপাতিক, ঠিক আছে। এবার এখানে একটা ধ্রুবক আসে, সেই ধ্রুবকের মান আমরা 1 ধরে নিই। ধ্রুবকের মান যদি আমরা 1 ধরি তাহলে এম ইন্টু এ ইকুয়াল টু তোমাদের এফ হয়ে যায়। তার মানে আমরা ফোর্স থেকে ফোর্স পেয়ে গেলাম। ফোর্সের ফর্মুলায় আমরা কী পেলাম? এম ইন্টু এ, এটা সমান সমান আমরা কী পেলাম? আমরা ফোর্স পেলাম। আশা করি বুঝতে পারলে। এম ইন্টু এ, এটা সমান সমান কী পেলাম? আমরা ফোর্স পেলাম। যারা বুঝতে পারোনি চলো তাদের জন্য আর একবার, কারণ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি বারবার বলি, আমি সবার জন্য ক্লাস করাই, ঠিক আছে। যারা জানো তারা ধৈর্য ধরতে হবে, কারণ আমার ক্লাস সবার জন্য হয়, ঠিক আছে। যারা জানো তাদের জন্যও হয়, যারা জানো না তাদের জন্য হয়। যারা জানো তাদের জন্যও কিছু না কিছু থাকে, আর যারা জানো না তাদের জন্য তো ডেফিনেটলি কিছু না কিছু থাকে, আর যারা জানো তাদের জন্য কিছু না কিছু থাকে, ঠিক আছে। আমার ক্লাসটা এরকমই হয় যে আমি ধরে ক্লাস দিই। এই হচ্ছে তোমাদের টি ছিল। টি এখানে আমরা এমটাকে কমন নিচ্ছি। এমটাকে কমন নিলে কী হচ্ছে? ভি মাইনাস ইউ বাই টি হয়ে যাচ্ছে। এটা ইকুইভ্যালেন্ট টু ফোর্স হচ্ছে, অর্থাৎ সমানুপাতিক ফোর্স হচ্ছে, ঠিক আছে। এবার আমি কাইটা একটু চেঞ্জ করি, যেটা আগেরবারেও করেছিলাম, ইউ অল নো দ্যাট, ওকে। এবার আমি তোমাদের আগের দিন যে ত্বরণের ফর্মুলা করেছিলাম তাতে আমি কী লিখছিলাম? আমি লিখছিলাম ভি সমান সমান, মনে করে দেখো। এবার দেখো এটা তো মনে রাখতে হবে, কারণ আমি আগের ভিডিওতে করিয়েছি, যা আগের ভিডিওতে করেছি তা তো মনে রাখতে হবে। আর ফিজিক্সে তুমি যদি বলো আগের ভিডিও ভুলে যাবো, পরের ভিডিওটা করবো, তাহলে কিন্তু হবে না। আগেরটা অবশ্যই মনে রাখতে হয়। আমরা কী লিখেছিলাম? ইউ প্লাস এটি, এই আমরা লিখেছিলাম, যেখানে এ হচ্ছে ত্বরণ, ঠিক আছে। এবার আমরা যদি ভি এখানে রাখি আর ইউকে যদি এদিকে আনি, আর এই পুরোটার তলায় আমি যদি টিকে দিয়ে দিই, ভাগ টি, এটা সমান সমান আমি যদি এ লিখি, তাহলে কি চলবে? চলবে। আর এ কাকে বলা? এ বলা হয় ত্বরণকে, এ বলা হয় ত্বরণকে। এবার দেখো আমি সেম জিনিসটা এখানে পেয়েছি, ভি মাইনাস ইউ বাই টি, এই যে এখানে দেখো সেম জিনিসটা পেয়েছি। তার মানে আমরা কী লিখতে পারি? আমরা লিখতে পারি এম ইন্টু এ, এ মানে ত্বরণ, ইকুইভ্যালেন্ট টু ফোর্স। এখানে একটা ধ্রুবক আসে, এই সমানুপাতিক চিহ্ন তুলে যখন আমরা ইকুয়ালিটি দিই একটা ধ্রুবক আসে, সেই ধ্রুবকের মান আমরা 1 ধরে নিই, তাহলে ভি এম ইন্টু এ সমান সমান কী হয়ে যায়? আমাদের ফোর্স হয়ে যায়। এই হচ্ছে আমাদের বলের ফর্মুলা। আর এই বলের ফর্মুলা কোথা থেকে পেলাম? এই এমইউ আর এম ভি থেকে পেলাম। আর এমইউ আর এম ভি কী? সেটা হচ্ছে তোমাদের ভরবেগ। তাহলে বলের ফর্মুলার সঙ্গে, মানে বলের সঙ্গে ভরবেগ ওতপ্রোতভাবে জড়িত, ক্লিয়ারলি বোঝা গেল, ঠিক আছে। এবার দেখো যদি আমি এটাকে একটু ভালো করে লিখি, আমি এখানে এটা মুছে দিচ্ছি, আমি যদি এটাকে আরেকটু ভালো করে লিখি তাহলে আমরা কী পেয়ে যাব?
তাহলে আমরা পেয়ে যাব, এইটাকে যদি আমি কথায় লিখি তাহলে আমি কী পেয়ে যাবো, মাস মানে ভর, ঠিক আছে, ইন্টু ত্বরণ, সেটা সমান সমান কী হচ্ছে আমার, ফোর্স হচ্ছে। ফোর্স মানে কি, যদি এটাকেও যদি আমি বাংলা লিখে দিই তাহলে কী হচ্ছে আমার, বল হচ্ছে, বল। তার মানে এখান থেকে কী বেরোলো, ভর ইন্টু ত্বরণ সমান সমান বল। তার মানে ভরবেগ আর বলের সম্পর্ক নিয়ে আলোচনা করতে করতে আমরা কিন্তু ত্বরণ বার করে ফেললাম, ঠিক আছে। আর এইটাই হচ্ছে সেই ফর্মুলা। কোন ফর্মুলা, একটু আগে আমি তোমাদের বলছিলাম যে ফর্মুলা, ওটার জন্মদাত্রী হচ্ছে এই ফর্মুলা, ভি মাইনাস ইউ/টি। এখান থেকে এই ফর্মুলাটা আসে। তাহলে ভর ইন্টু ত্বরণ সমান সমান আমরা কী পাচ্ছি, আমরা বল পাচ্ছি, ঠিক আছে। তার মানে আমরা যে ভরবেগ সম্পর্কে জানলাম, ভরবেগ, ত্বরণ আর বলের মধ্যে টোটাল রিলেশনটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম। মনে রাখবে এর যে অ্যাকচুয়াল প্রাথমিক যে ফর্মুলা হয় সেটা হচ্ছে এইটা, কোনটা, এমভি মাইনাস এমইউ/টি ইকুইভ্যালেন্ট টু ফোর্স, ঠিক আছে, ওকে, ক্লিয়ার। আর একটু এগোই তাহলে, আশা করি বুঝতে পারলে, ধরে বোঝালাম। চলো নেক্সট পরের কনসেপ্টে। আচ্ছা, নেক্সট কনসেপ্ট আমি তোমাদের এই অঙ্কটা দিয়ে বোঝাবো। ইনফ্যাক্ট এখানে 8 থেকে 9টা অঙ্ক আছে, তা দিয়ে তোমাদের এখানকার যে কনসেপ্ট সেটা ক্লিয়ার হয়ে যাবে। কারণ কি হয়, বেটার হয় থিওরি না বুঝিয়ে থিওরির অ্যাপ্লিকেশান বোঝানো। থিওরির অ্যাপ্লিকেশান বোঝালে কী হয়, দ্রুত তোমরা সেটা ধরতে পারো। তো আমি থিওরি অ্যাপ্লিকেশানটা তোমাদের এখানে দিচ্ছি, যা দিয়ে তোমরা থিওরিটা বুঝতে পারবে। কারণ এক্সামে তোমাদের অ্যাপ্লিকেশনই পড়বে, থিওরি তো পড়বে না। আরেকটা জিনিস, এই ধরনের প্রশ্ন তোমাদের রেলে পরীক্ষা বিগত বছরে প্রচুর পড়েছে। তো দেখো কী বলেছে, এ 60 গ্রাম বুলেট ফায়ার্ড ফ্রম এ 5 kg গান leaves with a speed of 500 meter per second. Find the speed with which the gun recoils, that means jerks back. মানে কি, তোমরা যখন বন্দুক দিয়ে কোনো গুলি ছোড়ো, দেখো যে বন্দুকটা পিছন দিকে সরে আসছে। তো বলছে যে স্পিডে বন্দুকটা পেছন দিকে সরে আসবে সেই স্পিডটা নির্বাচন করতে বলেছে। একটা জিনিস সবসময় মনে রাখবে, এটা যে কনসেপ্টের উপর কাজ করে সেটা হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টাম। আমি তোমাদের বলেই দিই, আগে একটু শিখে নাও, কনজারভেশন অফ মোমেন্টাম, ঠিক আছে। যেহেতু ভরবেগ নিয়ে আজকে কাজ করছি, কনজারভেশন অফ মোমেন্টাম মানে ভরবেগ, ঠিক আছে। মোমেন্টাম শব্দ খুব ফেভারিট শব্দ, মোমেন্টাম মানে ভরবেগ, ঠিক আছে। অর্থাৎ ভরবেগের নিত্যতা সূত্র, ভরবেগের নিত্যতা মানে কি, ভরবেগ আগে যা ছিল ভরবেগ পরেও তা থাকে, ভরবেগ আগে যা ছিল ভরবেগ পরে তা থাকে। অর্থাৎ যখন বন্দুক থেকে গুলিটা বেরোচ্ছে তখন যা ভরবেগ, বন্দুক যখন পেছন দিকে সরে আসছে সেম ভরবেগ থাকে, ঠিক আছে। এই কনসেপ্ট দিয়ে আমরা এই অঙ্কগুলোকে করি, ঠিক আছে। তাহলে ভরবেগ কাকে বলা হয়, আমরা একটু আগে কী বললাম, ভরবেগ মানে হচ্ছে ভর ইন্টু বেগ, ঠিক আছে, ভর ইন্টু বেগ। তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি একটা, এখানে কার ভর, দেখো আমি ইংরেজিতে পড়েছি, বাংলাতে বলে দিই। 60 গ্রামের একটা বুলেট 5 কেজির একটা বন্দুক থেকে 500 মিটার পার সেকেন্ড গতিবেগে বেরোচ্ছে। তার মানে বুলেটের যা ভরবেগ, এখন বুলেটের ভরবেগ কী হবে, বুলেটের ভর ইন্টু বুলেটের বেগ। বুলেটের ভর কত, 60 গ্রাম। দেখো 60 তো গ্রাম আমরা নিতে পারি না। একটু আগে তোমাদের আমি কি বললাম, হয় কেজি, আমি কেজি মিটার পার সেকেন্ড বলছি, কেজি মিটার পার সেকেন্ডে তোমাকে নিতে হবে ভরবেগ, এর যে একক সেটা কেজি মিটার পার সেকেন্ড থাকে, ঠিক আছে, অথবা গ্রাম সেমি পার সেকেন্ড থাকে। এখন কেজি মিটার পার সেকেন্ড নিয়ে আমরা কাজ করবো, কারণ একটা কেজি অলরেডি দেওয়া আছে। 60 গ্রামটাকে আমাকে কেজিতে পরিণত করতে হবে। গ্রামকে কেজিতে পরিণত করলে কী করতে হয়, 1000 দিয়ে ভাগ করতে হয়। অর্থাৎ এটা কী হয়ে যাবে, 0 কাটলো, তার মানে এটা হয়ে যাবে 0.60 গ্রাম, 0.60 কেজি, নট গ্রাম। গ্রাম ছিল, কেজিতে পরিণত করলাম। তাহলে এই যে বুলেটটা আছে, বুলেটটার ভর কত হলো, 0.60 কেজি ইন্টু, পয়েন্ট আছে এখানে 0.60 কেজি ইন্টু বুলেটের বেগ কত, 500 মিটার পার সেকেন্ড। দেখো কেজির সঙ্গে মিটার পার সেকেন্ড যেতে পারে, তো আমরা এখানে ডিরেক্টলি এটাকে কী করতে পারি, গুণ করে দিতে পারি, 500 মিটার পার সেকেন্ড। এটা হলো প্রথমে ভরবেগ, যখন বন্দুক থেকে গুলিটা বেরোচ্ছে। কার ভরবেগ থাকবে সেক্ষেত্রে, ডেফিনেটলি সেক্ষেত্রে কিন্তু গুলির ভরবেগ থাকবে, গুলির ভর ইন্টু গুলির বেগ। এবার বন্দুক যখন পিছনে সরে যাচ্ছে, বন্দুক সেম ভরবেগে কিন্তু সরবে। অর্থাৎ প্রথমে থাকা যে ভরবেগ সেটা ইকুয়াল হবে পরে থাকা ভরবেগের। এটা হবে গুলি, বুলেট বি বলে লিখছি, আর এটা হবে গানের ভরবেগ কী হবে, ভর ইন্টু বেগ। কারণ গুলি আর গানের ভরবেগ সেম হবে না, অ্যাকচুয়ালি ওভারঅল সেম হবে, ডেফিনেটলি ওভারঅল সেম হবে, কিন্তু আমরা এখানে V2 আর V1 দেবো, ঠিক আছে। তো এখানে আমরা M2 কত, M2 মানে হচ্ছে গানের যে ভর সেটা কত, 5 কেজি। তো এই, আর তোমাদের বেগ এখানে বার করতে বলেছে, যে গতিবেগে বন্দুকটা সরে আসবে। এই এখান থেকে ক্যালকুলেট করলে অ্যান্সার তোমরা পেয়ে যাবে। তো ক্যালকুলেট করে, এটা দেখতে পাচ্ছ 5 দিয়ে এটাকে কাটছে, তার মানে এটা 100 হয়ে যাচ্ছে। 100 × 60 মানে 6,
তো 6 মিটার পার সেকেন্ড তোমাদের এখানে অ্যান্সার হবে। অর্থাৎ বন্দুক যে গতিবেগে পিছন দিকে সরে যাবে সেটা অ্যান্সার কত হবে? 6 মিটার পার সেকেন্ড। আর সেকেন্ডে 6 মিটার গতিবেগে বন্দুক কী করবে? পেছন দিকে সরে যাবে। আচ্ছা, তোমাদের হয়তো এটা জেনে আশ্চর্য লাগছে যে বন্দুকের স্পিড এত কম কেন হবে। এর কারণ বন্দুকের যে মাস সেটা অনেক বেশি বুলেটের থেকে, সেই জন্য ওখানে মাস ইন্টু বেগ যেহেতু হচ্ছে, মাস যেহেতু বেশি সেহেতু বেগ এখানে কমে যাচ্ছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। ভরবেগের নিত্যতা সূত্র হচ্ছে আমাদের নেক্সট কনসেপ্ট ছিল, যা দিয়ে আমরা এটা করলাম। সবসময় মনে রাখবে এটা তীর দিয়েও করা যায়। তীর, ধনুক থেকে যখন তীর বেরোচ্ছে তখন একটা ধরো 60 গ্রামের একটা তীর ধনুক থেকে বেরোচ্ছে এবং সেটা 500 মিটার পার সেকেন্ডে এগিয়ে যাচ্ছে, তাহলে ওই ধনুকটা যে তীরন্দাজ যিনি তীর ছুটছেন তার উপরে কত বল প্রয়োগ করবে, এটা হয় তোমাদের ক্রিয়া প্রতিক্রিয়ার জন্য। ঠিক আছে, ক্রিয়া প্রতিক্রিয়ার জন্যই হয় এটা। এবং এখানে কাজ করে কনজারভেশন অফ মোমেন্টাম, মানে ভরবেগের নিত্যতা সূত্র কাজ করে। তোমরা দেখো যখন কামান থেকে গোলা ছোড়া হয়, বা বলতে পারো যেটা বড় বড় গোলা যেটা ছোড়া হয়, ঠিক আছে, এখন তো রকেট ছোড়া হয়, ইভেন রকেটেও দেখবে ওরকম স্প্রিং সিস্টেম কাজ করে। যখন রকেট বেরোয় তখন দেখবে রকেট লঞ্চারটা কিছুটা পিছন দিকে সরে আসে, সেটারও কিন্তু সেম কারণে হয়, কনজারভেশন অফ মোমেন্টামের কারণে হয়। এই প্রশ্নটা যদি না বুঝতে পারো তাহলে নেক্সট কোশ্চেন আলোচনা করবো, নেক্সট কোশ্চেন তুমি ডেফিনেটলি বুঝতে পারবে। ঠিক আছে, চলো। এটা খুব অসাম কোশ্চেন সোজা কথা বলতে, এবং খুব দারুণ প্রশ্ন। ঠিক আছে, একটু যদি ভালো করে বোঝো তাহলে প্রশ্ন কিন্তু ভেরি ইজি, কোনো টাফ কিছু নয়, সেম কনসেপ্ট কাজ করবে। সেটা হচ্ছে কি ভরবেগের নিত্যতা, মানে ভরবেগে কনজারভেশন থিওরি। ঠিক আছে, কনজারভেশন থিওরি কী বলছে? m1 ইন্টু m2 m1 ইন্টু v1 m2 ইন্টু v2 ইকুয়াল টু m3 ইন্টু v3, অর্থাৎ এভাবে চলতে থাকবে। এটা হচ্ছে প্রথম বস্তু ফার্স্ট বস্তুর ভরবেগ, এটা হচ্ছে সেকেন্ড বস্তুর ভরবেগ, এটা হচ্ছে থার্ড বস্তুর ভরবেগ। যদি এই বস্তুগুলো সব একসঙ্গে কাজ করছে তো একটার ভরবেগ একটার সাথে কী হবে? ইকুয়াল হয়ে যাবে। ঠিক আছে, তা আমাদের এখানে যেহেতু দুটো আছে, বন্দুক আর বুলেট রয়েছে, এবং বন্দুকটা যে পিচবোর্ডকে আঘাত করছে বা কোনো কিছুকে আঘাত করছে সেটা রয়েছে, তো অ্যাটলিস্ট দুটো কনসেপ্ট আমাদের কাজ লাগবে, তাহলেই মিটে যাবে। এটা যদি বুলেটের কনসেপ্ট হয় সেটা কী হবে? অপরটার সঙ্গে ইকুয়াল হয়ে যাবে। এই হচ্ছে তোমাদের সূত্র এখানে। এ দেখো কী বলছে, খুব ভালো করে পড়ে বলছে 10 গ্রামের একটি বুলেট 200 মিটার পার সেকেন্ড গতিবেগে 2 কেজির একটি টার্গেটকে আঘাত করলো এবং তার মধ্যে গেঁথে থাকলো। টার্গেটটি প্রাথমিক অবস্থায় স্থির ছিল কিন্তু কোনো কিছু দিয়ে বাঁধা ছিল না। বুলেটের ধাক্কায় কত বা কোন গতিবেগে টার্গেটটি ছিটকে যাবে? অর্থাৎ টার্গেটের গতিবেগ জিজ্ঞেস করা হচ্ছে বুলেট তাকে আঘাত করার পরে। ধরো এখানে একটা পিচবোর্ড আছে, পিচবোর্ডটা স্থির আছে কিন্তু বাঁধা নেই, যে বুলেট লাগলে সে ছিটকাবে না এমনটা নয়, বুলেট লাগলে সে ডেফিনেটলি ছিটকে যাবে। বুলেট এই এলো এবং এর গায়ে গিয়ে কী করলো? আঘাত করলো এবং খানিকটা এর মধ্যে ঢুকে গেল। বুলেট কী করলো? এর মধ্যে খানিকটা ঢুকে গেছে। তো তোমাকে বলছে যে গতিবেগে এটা ছিটকে যাবে সেই গতিবেগটা তোমাকে বার করতে বলেছে। ভেরি দারুণ কোশ্চেন, মানে খুব ভালো কোশ্চেন। ঠিক আছে, আর পয়েন্ট টু বি নোটেড, এটা এনসিইআরটি ক্লাস 9-এর প্রশ্ন, মঞ্জিত কৌর এবং লক্ষ্মী সিংয়ের প্রশ্ন। ঠিক আছে, খুবই ভালো প্রশ্ন, এ ধরনের প্রশ্ন রেলে পড়তে পারে, কারণ ক্লাস 9-এর প্রশ্ন এটা। ঠিক আছে, দেখো 10 গ্রাম ভরের একটা বুলেট, তো প্রথম কথা 10 গ্রামকে আমাকে কী করতে হবে? কেজিতে পরিণত করতে হবে, কারণ আমাদের যা কাজ চলবে সব কেজি এবং মিটার পার সেকেন্ডে চলবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা শূন্য কেটে যাচ্ছিলো, এখানে অ্যান্সার কী হবে? 0.01। তো 10 গ্রামকে আমরা যদি কেজিতে পরিণত করি 0.01 কেজি এখানে হয়ে দাঁড়ায়। আমি ইচ্ছা করে তোমাদের করে দেখাচ্ছি, তাহলে আমি মুখে মুখে করতে পারতাম, বাট তোমাদের পুরোটাই করে দেখাচ্ছি। তাহলে এত হলো, এটা হলো বুলেটের কি ভর, বুলেটের বেগ কি 200। ওকে, এবার এটা মিটার পার সেকেন্ডে আছে, আমাকে চেঞ্জ করার দরকার নেই, কারণ আমি বললাম কেজি আর মিটার পার সেকেন্ড এই দুটো একক খেয়াল রাখবে। ইকুয়াল টু m2 কী হবে? দেখো 2 কেজি। এবার দেখো 2 কেজি তো ওই ব্লকটা, বা ধরে নাও ওই যে কার্ডবোর্ডটা আমি এঁকেছিলাম, ধরো এখানে কার্ডবোর্ডটাই রয়েছে, কার্ডবোর্ডের ওয়েট কত? আমার এখানে 2 কেজি, কিন্তু বুলেটটাও তো ওর মধ্যে গেঁথে রয়েছে। যেহেতু বুলেট ওর মধ্যে গেঁথে রয়েছে, তার মানে বুলেটের ওয়েটটাও তো এর সঙ্গে যুক্ত হবে, তাই না? অর্থাৎ 2 কেজি তো হবেই, তার সঙ্গে 0.01 কেজি, অর্থাৎ টোটাল যে মাস হবে এর সেটা হবে 2.01 কেজি। এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে। তুমি যদি শুধু 2 কেজি ইউজ করো তাহলে এখানে রং অ্যান্সার আসবে, কারণ টেকনিক্যালি ওই পদার্থটার ওয়েট তো 2 কেজি হবেই হবে, প্লাস বুলেটের ওয়েটটা ওর সঙ্গে যোগ হচ্ছে, কারণ যখন ওটা আঘাত করছে তখন ওর গায়ে গেঁথে রয়েছে। এই যে বলেছে গেঁথে রয়েছে, ইংরেজিতে দেখো বলেছে যে একটা 10 কেজি বুলেট ট্রাভেলিং অ্যাট 200 মিটার পার সেকেন্ড স্ট্রাইকস অ্যান্ড রিমেন্স এমবেডেড, এই যে গেঁথে থাকা, ঠিক আছে, এমবেডেড ইনটু 2 কেজি টার্গেট হুইচ ইজ অরিজিনালি অ্যাট রেস্ট, যেটা আসলে স্থির অবস্থায় ছিল বাট ফ্রি টু মুভ, কিন্তু তাকে কোনো কিছু দিয়ে বাধা ছিল না, সেটা সহজেই এদিক ওদিক চলাফেরা করতে পারে, অর্থাৎ ছিটকে যেতে পারে। অ্যাট হোয়াট স্পিড ডাজ দ্য টার্গেট মুভ অফ,
কোন স্পিডে এটা ছিটকে যাবে। ঠিক আছে, ইংরেজি একটু পড়বে, ইম্পর্ট্যান্ট, কারণ তোমাদের জানো পিএসসিতে তোমাদের রিপোর্ট রাইটিং আছে, তো এখন থেকে একটু ইংরেজি পড়া স্টার্ট করো, ইম্পর্ট্যান্ট। কিন্তু কবে আমার কোন পরীক্ষা ইংরেজি আসবে তখন আমি পড়বো। ইংরেজি একটা ল্যাঙ্গুয়েজ, সো মনে রাখতে হবে 10 বছরের পরিশ্রমে 1 বছরে লেখা হয়। ঠিক আছে, 10 বছর পরিশ্রম করলে তবেই 11তম বছরে গিয়ে তুমি ইংরেজি লিখতে শিখবে। সুতরাং রাতারাতি কিন্তু ইংরেজি পারা যায় না। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে 0.01 × 200, এটা মাস, এটা ইন্টু ভেলোসিটি। মাস 2 কী হবে তাহলে, 2.01 হবে আমার মাস। আর ভেলোসিটি জিজ্ঞেস করতে বলছে যে বুলেটের ধাক্কায় কোন গতিবেগে, মানে এইটা হচ্ছে আমাদের V2। এখানে দিয়ে অ্যান্সার বার করো, ক্যালকুলেট করলে তাহলে তোমাদের V2 বেরোবে এখানে 0.99 মিটার/সেকেন্ড। ঠিক আছে, ক্যালকুলেটার ইউজ করতে হবে, বাট আমি বলবো পরীক্ষার সময় কী থাকবে, এমন অকওয়ার্ড ভ্যালু থাকে না, পরীক্ষার সময় এমন ভ্যালু থাকে যেটা দিয়ে ইজিলি কাটা যায়। ঠিক আছে, অ্যাকচুয়ালি মঞ্জিত করিম লক্ষ্মী সিংয়ের বই বা এনসিআরটিতে বলো ভ্যালুগুলো একটু অকওয়ার্ড থাকে, অদ্ভুত ভ্যালু থাকে, যেটা ডিরেক্টলি কাটা যায় না। ঠিক আছে, তো আমি এখানে ক্যালকুলেটার ইউজ করেছিলাম। তোমরা হচ্ছে বেসিক ব্যাপারটা শেখো, পরীক্ষার সময় চিন্তা করতে হবে না এমন ভ্যালু থাকবে না, পরীক্ষার সময় এমনই ভ্যালু দেওয়া হবে যাতে তুমি কাটাকুটি করতে পারো ইজিলি। ঠিক আছে, রেলের প্রশ্ন এরকমভাবেই সেট করা হয়। তবে এখানে ব্যাপারটা বোঝো, ব্যাপারটা আমরা কী বুঝলাম, যে এইটা হচ্ছে আমার বুলেট, বুলেটের ভরবেগ কি, ভর ইন্টু বেগ, এই হচ্ছে আমার ভর, এই হচ্ছে আমার বেগ। আর এরপর কী হবে, যে পদার্থটা ছিল যাকে আমি টার্গেট বলছি, টার্গেট টয়াকার, টার্গেটের ভর ইন্টু বেগ। এখন টার্গেটের ভরটা আমি শুধু নিলাম না, আমি কী করবো, টার্গেট এবং গেঁথে থাকা বুলেটের টোটাল মাসটা আমি এখানে নেবো, ইনটু হবে কি আমার বেগ। আচ্ছা, আমি মাস আর ভি লিখছি বলে, এম আর ভি লিখছি বলে প্রবলেম হচ্ছে না তো। ভর, এম স্ট্যান্ডস ফর ভর আর ভি স্ট্যান্ডস ফর বেগ। তুমি চাইলে ভর ইন্টু বেগ এভাবেই তুমি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, অ্যান্সার তোমাদের কী হবে এখানে 0.99, অ্যাকচুয়ালি 99 বলা হয়, মিটার/সেকেন্ড তোমাদের এখানে অ্যান্সার হবে। খুব গুড কোশ্চেন। চলো নেক্সট পরের প্রশ্ন। ভেরি 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 গুড কোশ্চেন্স, এবং এটা এনসিআরটিতে নেওয়া না, এটা রেলে পড়া প্রশ্ন। দেখো কি বলেছে, তোমাদের বলেছে যে 2 কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থায় আছে, পয়েন্ট টু বি নোটে, স্থির অবস্থায় আছে, মানে বস্তুটার কোনো বেগ প্রাথমিকভাবে নেই, স্থির আছে। বলের মান বের করো, ফোর্স বের করো, ফাইন্ড আউট দ্য ম্যাগনিটিউড অফ ফোর্স, বলের মান বের করো, যা এই বস্তুটাকে 1 সেকেন্ডে 30 মিটার/সেকেন্ড গতিবেগে পৌঁছে দেবে। ইংরেজিতে বলছে এ বডি অফ মাস 2 কেজি ইজ অ্যাট রেস্ট, হোয়াট শুড বি দ্য ম্যাগনিটিউড অফ ফোর্স হুইচ উইল মেক দ্য বডি মুভ উইথ আ স্পিড অফ 30 মিটার/সেকেন্ড অ্যাট দ্য এন্ড অফ 1 সেকেন্ড। অর্থাৎ 1 সেকেন্ড সম্পূর্ণ হবে এবং ততক্ষণে ওই বস্তুটার গতিবেগ 30 মিটার/সেকেন্ডে পৌঁছে যাবে, যেটা প্রাথমিক অবস্থায় স্থির ছিল। তোমাকে বলেছে বস্তুটার কী বার করতে বলেছে, কোথায় গেল, হ্যাঁ, বলের মান বার করতে বলেছে, সরি। ওকে, চলো আমরা একটু আগে কী বললাম, একটু আগে তোমাদের মনে আছে হয়তো, ফোর্স ইকুয়াল টু আমরা কী পড়েছিলাম, ডিরাইভ করে দেখালাম কীভাবে ফোর্স ইকুয়াল টু বেরোয়। ঠিক আছে, ডিরাইভ করে দেখিয়েছিলাম না, ফোর্স ইকুয়াল টু কী বেরোয়, ভর ইন্টু ত্বরণ, তাহলে এটাই বা আমি ইংরাজিতে লিখি কেন, এটাই চলো বাংলাতে লিখে দিই, বল সমান সমান কি, ভর ইন্টু ত্বরণ। একটু আগে এটা তোমাদের আমি বের করে দেখালাম কীভাবে ভরবেগ দিয়ে বল এবং ত্বরণ বার করা যায়, একটু আগে তোমাদের বের করে দেখিয়েছি, তার উপরেই অঙ্কটা দিয়েছে। এবার দেখো আমাদের এখানে বল বার করতে বলেছে, তাহলে বল বার করতে গেলে আমাদের লাগবে কী, ফার্স্ট পয়েন্ট টু বি নোটেড, ঘাবড়াবে না। বল বার করতে বলেছে, ফাইন্ড আউট দ্য ফোর্স, ম্যাগনিটিউড অফ ফোর্স। আমাদের কী দরকার, আমাদের ভর দরকার। ভর কি এখানে আছে, ইয়েস আছে 2 কেজি। ত্বরণ কি আমাদের এখানে আছে, না, দেখো ত্বরণ দেওয়া নেই, মানে ত্বরণ আমাদের বার করতে হবে, তবেই তার সঙ্গে আমরা ভরকে গুণ করলে তবেই আমরা কী পাবো, বল পাবো। ক্লিয়ার? ওকে, তো ত্বরণ কী হবে, ত্বরণ সমান সমান আমরা কী জানি, অন্তিম বেগ, ত্বরণের তো আমি করিয়েছি তবু বলে দিচ্ছি, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ। ঠিক আছে, প্রাথমিক বেগ বাই সময়, এই হচ্ছে তোমার ত্বরণ। অন্তিম বেগকে আমরা বলি ভি, প্রাথমিক বেগকে আমরা বলি ইউ, টাইমকে বলি আমরা টি, দ্যাট মিনস ভি মাইনাস ইউ বাই টি। মনে করে দেখো একটু আগেও আমি এইটা তোমাদের কাজে লাগিয়েছিলাম। ঠিক আছে, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি কত আমাদের এখানে হচ্ছে, দেখো ভি বলছে অন্তিম বেগ, অর্থাৎ শেষে বেগ কত হবে, কোনো অপারেশন চলছে, অপারেশন হচ্ছে বা কোনো কিছু হচ্ছে, তারপরে বেগটা কত হবে লাস্ট, সেটা কত, 30 মিটার/সেকেন্ড। ওকে, 30 মিটার/সেকেন্ড। ইউ কত, ইউ মানে প্রাথমিক বেগ, প্রাথমিক বেগ কী ছিল, স্থির অবস্থায় ছিল, মানে 0। টাইম কী হবে, ক সেকেন্ডে, 1 সেকেন্ডে। তার মানে আমি দেখতে পাচ্ছি ত্বরণ হবে আমাদের 30 মিটার/সেকেন্ড, 30 মিটার/সেকেন্ড। ঠিক আছে, টাইম আমাদের, চলো টাইমটা আমাদের টি না করে আমি 1 করে দিই, টাইম হচ্ছে আমাদের কত, 1। তাহলে 30 মিটার/সেকেন্ড আমাদের ত্বরণ, নাও আমরা বার করতে পারবো। এবার বসাও, বল সমান সমান কী হবে, ভর কত আমাদের 2 কেজি, দেখতে হবে কেজিতে আছে কি না। ত্বরণ কী হবে আমাদের 30 মিটার/সেকেন্ড। তাহলে বল আমাদের কী হবে, 60 নিউটন আমাদের অ্যান্সার হবে। কারণ আমরা জানি যে বলে যদি আমরা কেজি দিই
এবং তার সঙ্গে যদি আমরা মিটার পার সেকেন্ড গুণ করি তাহলে আমাদের নিউটন বেরোয়। এটা মনে রাখবে, এটা কী বেরোয়, এটা আমাদের নিউটন বেরোয়। দেখো তাই করা হয়েছে, এটা কেজিতে ছিল আর এটা আমাদের মিটার পার সেকেন্ডে বেরিয়েছে। কিসে বেরোবে? বল নিউটনে বেরোবে, ডাইনে নয় কিন্তু, কিসে বেরোবে? নিউটনে বেরোবে। দ্য অ্যান্সার উইল বি হোয়াট? 60 নিউটন। ঠিক আছে, 60 নিউটন বল এখানে প্রযুক্ত হচ্ছে, তবেই বস্তুটা যেটা কিনা স্থির অবস্থা ছিল এবং যার ভর ছিল 2 কেজি, সেটা 1 সেকেন্ড পরে 30 মিটার পার সেকেন্ড গতিবেগ লব্ধ করছে। ওকে, নেক্সট চলো পরের প্রশ্নে। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এ কার অফ মাস 2400 কেজি, 2400 কেজির মাস যুক্ত একটা কার রয়েছে, উইথ আ ভেলোসিটি অফ 30 মিটার পার সেকেন্ড, যার ভেলোসিটি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, স্টপড থেমে গেল ইন 10 সেকেন্ড 10 সেকেন্ডে অন অ্যাপ্লাইং আ ব্রেক অ্যাপ্লাই করার ফলে। ক্যালকুলেট দ্য রিটার্ডেশন অ্যান্ড রিটার্ডিং ফোর্স। দ্যাট মিনস কি? 2400 কেজি ভরের একটা গাড়ি যেটা 20 মিটার পার সেকেন্ড গতিবেগে চলছে, 10 সেকেন্ড থামানোর জন্য এটাকে কী করা হলো? ব্রেক কষা হলো। মন্দন এবং বলের মান নির্ণয় করো। পয়েন্ট টু বি নোটেড, মন্দন অ্যান্ড বলের মান। দেখো বলের মান মানে ফোর্স সমান কি আমরা জানি, একটু আগে আমরা কী পড়লাম? ফোর্স ইকুয়াল টু কি? ভর ইন্টু ত্বরণ বা মন্দন। ঠিক আছে, দেখো যেখানে মন্দন হতে পারে সেখানে ত্বরণও হতে পারে। ঠিক আছে, যেখানে মন্দন হতে পারে সেখানে ত্বরণ হতে পারে। ফোর্স মানে ভর ইন্টু মন্দনও বলতে পারো, মন্দন অথবা ত্বরণ। ঠিক আছে, মন্দন অথবা ত্বরণ, কারণ নেগেটিভ ত্বরণ কি আমরা মন্দন বলি। পয়েন্ট টু বি নোটেড, নেগেটিভ ত্বরণকে আমরা কী বলি? মন্দন বলি। ঠিক আছে, এবার বলছে 2400 কেজি ভরের একটা গাড়ি আছে, তো এই ভর আমাদের কত দেওয়া রয়েছে? 2400 কেজি, কিন্তু আমাদের মন্দন বা ত্বরণ কোনোটাই দেওয়া নেই, মানে এটা আমাদের বার করতে হবে। এক্ষেত্রে মন্দন হবে। কেন মন্দন হবে? যেটা গতিবেগ নিয়ে চলছিল সেটা থেমে যাচ্ছে। ঠিক আছে, এখন মন্দন সমান আমরা কী জানি? আমরা সিমিলার মন্দন সমান আমরা কী জানি? ভি মাইনাস ইউ বাই টি। ঠিক আছে, ভি মাইনাস ইউ বাই টি, তবে এটা মাইনাসে বেরোয় কারণ এক্ষেত্রে ভি জিরো হয়। ভি জিরো কারণ অন্তিম ব্রেক কি? ব্রেক ক্রস হয়েছে মানে ভি থেমে গেছে, তাহলে লাস্ট ব্রেক আমাদের জিরো হবে। কিন্তু চলছিল কত বেগে? 20 মিটার পার সেকেন্ডে চলছিল, 20 মিটার পার সেকেন্ডে চলছে। ওকে, কত সেকেন্ডে থেমেছে? 10 সেকেন্ডে থেমেছে। টাইম ইজ টি ফর 10। ঠিক আছে, এখানে অ্যান্সার আমাদের কী আসছে? -2 মিটার পার সেকেন্ড হচ্ছে আমার মন্দন। ঠিক আছে, -2 মিটার পার সেকেন্ড হচ্ছে আমার কি? মন্দন। তাহলে মন্দন এখানে আমার বেরিয়ে গেল কি? -2। মাইনাস কেন বেরিয়েছে? কারণ থেমে যাচ্ছে। ওকে, ওই জন্য এখানে মাইনাস বেরিয়েছে। এবার তুমি কী করো? এখানে গুণ করে দাও, তাহলে 2। ঠিক আছে, তার মানে এখানে কত হবে তোমাদের? 4800 নিউটন। ঠিক আছে, 4800 নিউটন। এবার তুমি এটাকে মাইনাস বলতে পারো, মানে ফোর্স এখানে নেগেটিভ আসবে, বাট আমরা এখানে 4800 নিউটন ডিরেক্টলি বলতে পারি। ঠিক আছে, তো যদি -2 ধরো তাহলে এখানে ফোর্সটা নেগেটিভ আসবে, তো 4800 নিউটন। পরীক্ষার সময় 4800 নিউটনই দেওয়া থাকে। ঠিক আছে, তাহলে মন্দনে মাইনাস থাকবে, কিন্তু নিউটনে অনেক সময় ফোর্সে কী হয়? বেশিরভাগ ক্ষেত্রে প্লাসই পয়েন্ট দেওয়া থাকে। তাহলে 4800 নিউটন, কারণ আমরা জানি এটা কেজিতে আছে, এটা মিটার পার সেকেন্ডে বেরিয়েছে। সবসময় মনে রাখবে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড করলে আমরা কিন্তু অলওয়েজ কিসে পাই? নিউটনে আমরা ফোর্স পাই। ওকে, নেক্সট চলো পরের প্রশ্ন। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এনসিইআরটির প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। বলেছে ফর হাউ লং, কত সময় ধরে, শুড আ ফোর্স, একটা বলের উচিত কাজ করা, অফ 100 নিউটন বল কত সময় ধরে কাজ করবে, যার ফলে একটা বডি যার ভর হচ্ছে তোমাদের 20 কেজি ভরের একটা বস্তু ওপর কাজ করবে। একটা বল আসলে 20 কেজি ভরের বস্তুর উপর কতক্ষণ ধরে কাজ করলে এটার ভেলোসিটি 100 মিটার পার সেকেন্ড হয়ে দাঁড়াবে। ঠিক আছে, এখন দেখো এখানে কী কী দেওয়া আছে? এখানে দেওয়া আছে বল, দেওয়া আছে বল সমান আমরা কী জানি? আমরা জানি ভর ইন্টু ত্বরণ। ঠিক আছে, এখন ত্বরণই কেন বলছি? কারণ দেখতে পাচ্ছি ভেলোসিটি এখানে দেখো বস্তুর প্রাথমিক ভেলোসিটি দেওয়া নেই। যখন বস্তুর প্রাথমিক ভেলোসিটি দেওয়া না থাকবে তখন মনে করবে সেটা জিরো হয়। ঠিক আছে, অর্থাৎ বস্তুটা স্থির ছিল। দেওয়া থাকলে বুঝবে ওটা গতিবান ছিল প্রাথমিক অবস্থাতেও, নইলে ওটা দেওয়া না থাকলে কী বুঝবে? জিরো হবে। 100 নিউটন বল 20 কেজি ভরের একটা বস্তুর উপর কতক্ষণ ধরে ক্রিয়া করলে সেটির গতিবেগ দাঁড়াবে 100 মিটার পার সেকেন্ড। তাহলে বল আমাদের কী আছে? 100 নিউটন। নিউটনের মধ্যে কী থাকে? কেজি আর মিটার পার সেকেন্ড থাকে। ঠিক আছে, আচ্ছা অ্যাকচুয়ালি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, রিয়েলি সরি আমি এতক্ষণ ধরে তোমাদের কেজি আর মিটার পার সেকেন্ড বলে যাচ্ছে, অ্যাকচুয়ালি তা নয়, কারণ যেহেতু ত্বরণ ওটা মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। রিয়েলি পার্ডন মি। ঠিক আছে, দয়া করে মাফ করো। ঠিক আছে, কেজি ইন্টু মিটার পার সেকেন্ড, তবেই আমাদের নিউটন বেরোয়। ঠিক আছে, মিটার পার সেকেন্ড নয়, কেজি ইন্টু মিটার পার সেকেন্ড করলে তো ভর বেগ হয়ে যাবে। কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তবেই আমরা নিউটন পাই। ঠিক আছে, পয়েন্ট টু বি নোটেড। ওকে, রিয়েলি সরি, এটা আমার একটু মিস্টেক হয়েছে। নিউটনে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, আমি বারবার বলে দিচ্ছি। ওকে, এখানে বল কত আছে দেখো? 100 নিউটন আছে। ভর কী আছে? দেখতে পাচ্ছ 20 কেজি আছে। ঠিক আছে, তাহলে ত্বরণ কী আসবে? আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ত্বরণ আসবে আমাদের 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদের ত্বরণ আসবে, ত্বরণ আমাদের কী আসবে? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমি আগের অঙ্কে যতবার ত্বরণ বলেছি সব মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, কারণ ত্বরণের যে ফর্মুলা
মানে ইউনিট, তাতে সেকেন্ড স্কোয়ার থাকে, টাইমের স্কোয়ার থাকে, ঠিক আছে। তাহলে ত্বরণ কী আসবে 5 মিটার পার সেকেন্ড। এখন 5 মিটার পার সেকেন্ড ত্বরণ আসে কী করে? ত্বরণ আসে কী করে? অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই টি করলে আমার ত্বরণ আসে, ঠিক আছে। এখানে আমাকে কী করতে বলেছে? টাইম বার করতে বলেছে, কতক্ষণ টাইম বার করতে বলেছে, মানে এই টি ফর হোয়াট আমাকে বার করতে বলেছে। এখন ত্বরণের জায়গায় বসাও 5, মানে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইকুয়াল টু ভি কত আছে? ভি তো দেখো, ভি আমাদের বলেছে এই হচ্ছে আমার অন্তিম বেগ 100, ওকে 100, মাইনাস ইউ কত? ইউ হচ্ছে আমার 0 ধরে নেবো, বাই টি, ঠিক আছে। এখান থেকে আমরা কী পাচ্ছি? 5t ইকুয়াল টু আমি 100 পাচ্ছি। তার মানে টি এর ভ্যালু আমার কী হবে? 20 সেকেন্ড। এখন 20 সেকেন্ডেই কেন বেরোবে? কেন মিনিট বা আওয়ারে বেরোবে না? কারণ আমরা জানি যে এখানে আমরা অলরেডি সেকেন্ড নিয়েছি, তাহলে এখানে কী হবে? 20 সেকেন্ড। অর্থাৎ বলটাকে 20 সেকেন্ড ধরে কাজ করতে হবে, তবেই কিন্তু ত্বরণ কী হবে তোমাদের ওই 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার দাঁড়াবে, এবং তবেই বলের পরিমাণ দাঁড়াবে 10 নিউটন। ওকে, খুবই ভালো প্রশ্ন, কিন্তু খুবই ভালো প্রশ্ন। আমরা কী করলাম দেখো, আগের বার ত্বরণ বার করে বল বার করছিলাম, এবারে বল দেওয়া আছে সেখান থেকে ত্বরণ নির্ণয় করলাম, সেখান থেকে টাইম বার করলাম, উল্টো দিয়েছে, ঠিক আছে। আগের বার কী হচ্ছিলো? অন্তিম আর প্রাথমিক বেগ দেওয়া থাকছিলো, টাইম দেওয়া থাকছিলো, ত্বরণ বার করছিলাম, ত্বরণ থেকে বল বার করছিলাম। এখানে কী করা হয়েছে? এখানে বল থেকে তোমাদের ত্বরণ বার করতে বলছে, ঠিক আছে। তো বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ, এখান থেকে আমরা কী করছি? ত্বরণ বার করছি, ত্বরণ থেকে আমরা কী করছি? টাইম বার করছি। ক্লিয়ার হলো? আচ্ছা, মনে রাখবে এইটা হচ্ছে আমাদের প্রাথমিক বেগ, যেটা আমাদের কী হবে? আমাদের ইউ আমাদের কী হবে? আমাদের 0 হবে, আর ভি আমাদের কী হবে? আমাদের 100 হবে, ঠিক আছে। নেক্সট চলো পরে একটা জিনিস বলে দিচ্ছি, ভি হচ্ছে অন্তিম বেগ, মানে সব কিছু করার পর শেষে বেগ আমার কী দেওয়া আছে? সেটা হচ্ছে আমার ভি। আর ইউ হচ্ছে আমাদের প্রাথমিক বেগ, ঠিক আছে। আমি তোমাদের আজকে খুব গ্যারেন্টি দিয়ে বলছি, যদি আমার এই যে গতিবিদ্যার উপর যে ক্লাস করাচ্ছি, ঠিক আছে, একদম ভালো করে বোঝো, আমি গতিবিদ্যার উপর তোমাদের যে ক্লাস করাচ্ছি যদি একটু দেখো, ঠিক আছে, একটু যদি দেখো ভালো করে, তাহলে রেলের পরীক্ষা বা যে কোনো পরীক্ষা, দেখো সিজিএলেও কিন্তু এবার আস্তে আস্তে তোমাদের সায়েন্স পড়তে আরম্ভ করেছে। সিজিএলে সায়েন্স কম পড়ে, আস্তে আস্তে দেখবে সিজিএলের প্যাটার্ন চেঞ্জ হবে, কারণ টিসিএসের ধর্মই এটা। টিসিএস যখনই পরীক্ষা নেয় ও কী করে? ওর ধর্ম হচ্ছে ও প্রতিনিয়ত চেঞ্জ করে, ঠিক আছে। খুব ভালো জিনিস, পরিবর্তন জীবনের রূপ, আর পরিবর্তন টিসিএসেরও রূপ। টিসিএস কিন্তু প্রত্যেক বছর পরিবর্তন করে এবং চেঞ্জ করে প্রশ্ন, ঠিক আছে। যদিও সিজিএল বহু বছর ধরে চেঞ্জ হয়নি, আস্তে আস্তে দেখবে সিজিএলের প্যাটার্নও চেঞ্জ হবে, এবং সিজিএলও দেখতে পাবে আস্তে আস্তে তোমাদের সায়েন্সের অঙ্ক অল্প অল্প করে ঢুকবে। যেহেতু সিজিএলের যে পোস্টগুলো থাকে সেগুলো টেকনিক্যাল পোস্ট নয়, ওই জন্য সাধারণত সিজিএলে তোমাদের অঙ্ক দেওয়া হয় না, কিন্তু আস্তে আস্তে দেখবে ঢুকবে। এর কারণ সিজিএলে কিন্তু বলা আছে এনসিইআরটি 9-10, পয়েন্ট টু বি নোটেড। সিজিএলে কিন্তু বলা আছে এনসিইআরটি 9-10-এর হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, ম্যাথ সব তোমাকে করতে হবে, ঠিক আছে। তো আস্তে আস্তে সিজিএলও কিন্তু ইনক্লুড হবে আমার আশা। নেক্সট চলো পরের প্রশ্ন। সেম টাইপের একটা প্রশ্ন দিয়েছে, এটা রেলওয়ে পড়া প্রশ্ন, আগেরটা তোমাদের এনসিইআরটির প্রশ্ন ছিল। হাউ লং উইল ইট টেক আ ফোর্স অফ 10 নিউটন টু স্টপ আ মাস অফ 2.5 kg হুইচ ইজ মুভিং অ্যাট 20 মিটার পার সেকেন্ড। দেখো, এটা মুভিং করছে 20 মিটার পার সেকেন্ডকে, এবং এটাকে থামাতে হবে। মনে রাখবে, যখন বলবে মুভ করছে, তার মানে সেটা ইউ, অর্থাৎ প্রাথমিক বেগ। তার মানে সেটা কি? প্রাথমিক বেগ, ঠিক আছে। আর বলছে সেটাকে থামাতে হবে, মানে শেষে বেগ আমার কী হবে? 0 হবে, আর এই 0ই হয়ে যাবে আমাদের ভি, মানে অন্তিম বেগ। এইগুলো একটু ছোটো ছোটো জিনিস, এগুলো একটু তোমাদের খেয়াল করতে হয়, ঠিক আছে। এইগুলো যদি একটু খেয়াল করো না, তাহলে খুব দ্রুত অ্যান্সার বার করা যায়। এই পয়েন্টগুলোকে খেয়াল করতে হয়, ঠিক আছে। চলো অঙ্কটা করে নেওয়া যাক। চলো একটু লাল কালি ইউজ করি। কী বলছে? বলছে যে হাউ লং উইল ইট টেক, লাল কালি না, চলো কালো ইউজ করি। How long will it take a force of 10 Newton to stop a mass of 2.5 kg which is moving at 20 মিটার পার সেকেন্ড? 10 নিউটন বল দ্বারা 2.5 কেজি ভরের একটা বস্তুকে থামাতে কতক্ষণ সময় লাগবে, যেটা 20 মিটার পার সেকেন্ড গতিবেগে চলছে? চলো করা যাক। কী করব? আবার দেখো, এখানে বল দেওয়া রয়েছে, ওকে। বল সমান আমরা কী জানি? আমরা জানি ভর ইন্টু ত্বরণ বা মন্দন। এবার এক্ষেত্রে মন্দন বেরোবে, কেন বেরোবে? কারণ শেষে বস্তুটা থেমে যাবে। বস্তু থেমে গেলে মন্দন বেরোয়, বস্তু গতিবেগ বেড়ে গেলে ত্বরণ বেরোয়। কারণ ত্বরণ মানে আমরা কী জানি? বস্তুর বেগ বৃদ্ধির হার। মন্দন মানে আমরা কী জানি? বস্তুর বেগ কমার হার। কমে যাচ্ছে না, ছিল ইউ হয়ে যাচ্ছে 0, কমে যাচ্ছে তো, তাই না? বুঝতে পারছো? তাহলে ভর কী হচ্ছে? দেখো, বল আমাদের কী বলেছে? 10 নিউটন। আচ্ছা, ভর কী আছে আমাদের? 2.5 আছে, ওকে। ইন্টু এখানে ত্বরণ বা মন্দন বেরোবে, ঠিক আছে। তো আমরা এখানে মন্দনই নেব। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 10/2.5, মানে একটা 0 ওপরে যাবে, পয়েন্ট এখানে কাটবে, 4 দিয়ে এটা কাটলে হচ্ছে 4।
তাহলে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমার কী বেরিয়েছে, ত্বরণ বা মন্দন। আমরা এখানে এবার মন্দন লিখে দিচ্ছি, ঠিক আছে। আমরা এখানে কী বের করছি, এখানে মন্দন আমাদের বেরোবে। এই মন্দন যেটা বেরিয়েছে 4, এটা সমান আমাদের কী হবে, দেখে মন্দন মনে রাখবে, মন্দন যখন বেরোয় তখন মাইনাসে বেরোয়, ঠিক আছে, এটা পয়েন্ট টু বি নোটেড। মন্দন এখানে মাইনাস না থাকলেও মন্দনে তুমি মাইনাস দেবে, এর কারণ অ্যাকচুয়ালি তো দেখো, অ্যাকচুয়ালি এখানে বেরোয় কিন্তু ত্বরণ, ঠিক আছে, অ্যাকচুয়ালি এখানে কী বেরোয়, ত্বরণ বেরোয়। আর নেগেটিভ ত্বরণকে আমরা মন্দন ধরি, ওই জন্য আমরা যদি মন্দন নিচ্ছি ওই জন্য আমরা এটাকে কী করে দেবো, এখানে -4 করে দেবো, ঠিক আছে, -4, ওকে। এটা সমান কী হয় তোমাদের, প্রাথমিক বেগ মানে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই টি, -4 ইকুয়াল টু তোমাদের ভি কত আমার 0, কারণ অন্তিম বেগ আমাদের 0 হবে। ইউ কত বলেছে আমরা দেখতে পাচ্ছ 20 মিটার পার সেকেন্ড হবে, বাই তোমাদের টি, এই টিটাই জিজ্ঞেস করতে বলেছে যে কত সময়, টি ফর ওয়াট, এটাই বার করতে বলেছে। তাহলে টি ফর ওয়াট আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, এই মাইনাস কেটে যাবে, এটা দিয়ে এটাকে কাটবে, মানে 5, তাহলে 5 সেকেন্ড, তাহলে টি ফর 5 সেকেন্ড, অ্যান্সার এখানে কী হবে 5 সেকেন্ড, ঠিক আছে। এখানে সব সেকেন্ডে বেরোবে, কারণ আমরা যা নিয়েছি এখন সব সেকেন্ডে নিয়েছি, যে মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো অ্যান্সার এখানে কী হবে তোমাদের 5 মিটার পার সেকেন্ড, তোমাদের এখানে অ্যান্সার হবে, সরি 5 সেকেন্ড অ্যান্সার হবে, নট মিটার পার সেকেন্ড, কারণ এটা নর্মাল টাইম বেরোচ্ছে, ঠিক আছে, নর্মাল এখানে কী বেরোচ্ছে, টাইম বেরোচ্ছে। আচ্ছা, নেক্সট চলো পরের প্রশ্ন। হ্যাঁ, এই যে এসে গেছে এই প্রশ্নটার কথা আমি বলছিলাম, যেখানে দেখতে পাচ্ছি একসঙ্গে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, এটা এনসিইআরটির প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। বলেছে যে দ্য ভেলোসিটি অফ আ বডি of mass 10 kg increases from 5 meter per second to 8 meter per second when a force acts on it for 2 সেকেন্ড। অর্থাৎ 10 কেজি ভরের একটা বস্তুর গতিবেগ 4 মিটার পার সেকেন্ড থেকে 8 মিটার পার সেকেন্ড হয়ে দাঁড়ায় যখন একটা বল 2 সেকেন্ডের জন্য এটির উপর ক্রিয়া করে। তোমাদের কী বার করতে বলেছে, বল প্রয়োগের আগে ভরবেগ কত ছিল, ফার্স্ট প্রশ্ন। তো বল প্রয়োগের আগে ভরবেগ কত ছিল আমরা কি জানি, বল প্রয়োগের আগে ভরবেগ কী হবে, ভর ইন্টু তখনকার বেগ, ভর তো ভরই থাকবে, বেগটা চেঞ্জ হয়েছে, তাহলে ভর তো আমাদের 10 কেজি ছিল, বেগ তখন কত ছিল 4 মিটার পার সেকেন্ড, অ্যান্সার এখানে কী হবে 40 মিটার পার 40 নট মিটার পার সেকেন্ড 40 কেজি ইন্টু মিটার পার সেকেন্ড, কারণ এইটা কেজিতে থাকে, এটা মিটার পার সেকেন্ড থাকে, এদের গুণফল মানে এদের এককেরও গুণফল, তো 40 কেজি মিটার পার সেকেন্ড। পরের প্রশ্ন কী বলেছে, এটা এর আগের প্রশ্ন। বির আগের প্রশ্ন কী বলেছে দেখি এখানে কত দূর করা যায়, কতটা এখানে ধরে তোমাদের। বিরেগের প্রশ্ন কী বলেছে যে হোয়াট ইজ দ্য মোমেন্টাম আফটার দ্য ফোর্স অ্যাক্টস, বল প্রয়োগের পর ভরবেগ কত, তাহলে বল প্রয়োগের পরেও ভর তো 10ই থাকবে, বেগ কত হয়েছে 8 মিটার পার সেকেন্ড, ওকে। তাহলে অ্যান্সার এখানে কী হবে 80 কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে, ওকে। নেক্সট কী বলেছে, সিদাকও ধরে যাবে তোমাদের। সিদাক বলেছে হোয়াট ইজ দ্য গেইন ইন মোমেন্টাম পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে ভরবেগের পরিবর্তনের হার কত। দেখো আমরা দেখতে পাচ্ছি আগে ভরবেগ ছিল এইটা, এখন ভরবেগ হয়েছে এইটা, চেঞ্জ কত হয়েছে 40 কেজি মিটার পার সেকেন্ড হয়েছে আমার চেঞ্জ, ঠিক আছে। এটা হয়েছে কত সেকেন্ডে, 2 সেকেন্ডে, কারণ 2 সেকেন্ড ধরে বল ক্রিয়া করেছে, তাহলে 40 কেজি মিটার পার সেকেন্ড ভাগ 2 করলে আমরা পেয়ে যাব গেইন ইন মোমেন্টাম পার সেকেন্ড, অর্থাৎ 2 সেকেন্ডে 40 কেজি মিটার পার সেকেন্ড গেইন করে, 2 সেকেন্ডে এতটা পাচ্ছে, তাহলে 1 সেকেন্ডে কত পাবে ক্লিয়ারলি 20 কেজি মিটার পার সেকেন্ড, আনসার ইজ দিস 20 কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে। সি দাগের উত্তর হয়ে গেল। নাও ডি দাগের উত্তর, ডি দাগটা মনে হচ্ছে ধরবে না, কারণ ডি দাগে এখানে তোমাদের ত্বরণ বার করতে হবে, বলের মান জিজ্ঞেস করেছে। আচ্ছা ক্লিয়ারলি এটুকু বুঝতে পারছো, চলো আমরা এবার বলের মান বের করতে বলেছি। তো বলের মান বের করার জন্য আমাদের কী লাগবে, একটু আগে তোমাদের বলেছি, আমাদের লাগবে হচ্ছে ত্বরণ, তাই না, কারণ বল সমান সমান আমরা কি জানি, বল সমান সমান আমরা জানি যে ভর ইন্টু ত্বরণ। এখন ত্বরণই কেন হবে, মন্দন কেন হবে না, কারণ 4 মিটার পার সেকেন্ড থেকে 8 মিটার পার সেকেন্ড হচ্ছে, তার মানে বেগ বাড়ছে, আর বাড়াকে আমরা কী বলি, ত্বরণ বলি। বেগ বৃদ্ধির হার কোথায়, এই যে 2 সেকেন্ডে বেগ বৃদ্ধি পাচ্ছে কত, 4 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাচ্ছে, 4 মিটার পার সেকেন্ড থেকে 8 মিটার পার সেকেন্ড হচ্ছে, তাহলে বৃদ্ধি কত বাড়ছে 4 মিটার পার সেকেন্ড, 4 + 4 করি তো 8 হয়, তাই না। তাহলে এখানে কী হচ্ছে, এখানে ত্বরণ হচ্ছে, তাহলে আমাদের বলের জন্য আমাদের কী লাগবে, আমাদের ভর লাগবে, ভর তো আছে 10 কেজি, বিশাল বড় করে 10 এখানে হাসছে আর বলছে হ্যাঁ এই তো আমি আছি। ত্বরণ কী করে পাবো, হ্যাঁ ত্বরণ কী করে পাবো, দেখো ত্বরণ পাওয়ার জন্য আমাদের কী লাগবে, আমরা জানি ভি মাইনাস ইউ/টি, একটু স্পিডে করি, ঠিক আছে। তাহলে ভি কত, ভি আমাদের অন্তিম বেগ কত 8, ইউ কত আমাদের 4, টি কত আমাদের 2, তাহলে এখানে কত হচ্ছে দেখতে পাচ্ছ যে 4/2 মানে 2, অর্থাৎ ত্বরণ আমাদের কী হচ্ছে, একটু ক্লামজি হয়ে যাচ্ছে না, চলো নিচে লিখি। ত্বরণ আমাদের কী হচ্ছে, ত্বরণ আমাদের হচ্ছে 4/2
তার মানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে আমাদের ত্বরণ, ঠিক আছে। তাহলে 10 হচ্ছে ভর, ত্বরণ হচ্ছে 2, তাহলে আমাদের বল বার করতে বলেছে 20 নিউটন। অ্যান্সার কত হবে আমাদের? 20 নিউটন, দ্যাট ইজ অ্যান্সার, ঠিক আছে। 20 নিউটন উইল বি দ্য আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো সব কটা উত্তর আমাদের বেরিয়ে গেল। ওকে, এটা ডি দাগ ছিল। ডি দাগে দেখো সবসময় মনে রাখবে বল বার করতে গেলে ভর আর ত্বরণ লাগবে, ত্বরণ না থাকলে ত্বরণ বের করতে হবে। বার করার জন্য কী করবো? প্রাথমিক বেগ দিয়ে অন্তিম বেগকে বিয়োগ করে দেবো। যদি যাই হোক না কেন, অন্তিম বেগ ছোটো হোক বড় হোক, আমরা প্রাথমিক বেগ দিয়ে কী করবো? অন্তিম বেগকে বিয়োগ করবো। অন্তিম বেগ থেকে প্রাথমিক বেগকে আমরা বিয়োগ করে দেবো, টি দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। ভি মাইনাস ইউ বাই টি, এটা হচ্ছে আমাদের ত্বরণ। এটাকে আরেকভাবে লেখা যায়, এটাকে কীভাবে লেখা যায়? আচ্ছা চলো এইটাই, ঠিক আছে। ভি বার করতে গেলে আমরা লিখি কি? আমরা লিখি হচ্ছে ইউ প্লাস এইটি লিখি, এখান থেকেই বেরোয়, এটা থেকেই বেরোয় ভি সমান সমান ইউ প্লাস এইটি, ঠিক আছে। কারণ তখন ত্বরণ এ ধরে নেওয়া হয়। চলো এটাকে ঠিক করে লিখে দিই একবার, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো ত্বরণকে যদি আমরা এ ধরি, তাহলে এ সমান সমান আমরা কী পাচ্ছি? ভি মাইনাস ইউ বাই টি পাচ্ছি। এখান থেকে আমরা কী লিখতে পারি? ভি সমান সমান এ টি, টি যদি ওদিকে যায় এর সঙ্গে যোগ হয়ে যাবে প্লাস ইউ, ঠিক আছে। তাহলে ভি সমান সমান কী লেখা যায়? এইটা লেখা যায়, কী লেখা যায়? ভি সমান সমান ইউ প্লাস এইটি বা এইটি প্লাস ইউ, যাই বল না কেন। ওকে, নেক্সট চলো পরের প্রশ্ন। খুবই ভালো প্রশ্ন এটাও। কি বলছে? 3 কেজি ভরের একটি বন্দুক 30 গ্রাম ভরের একটি বুলেটকে ফায়ার করে এবং এটির বন্দুকের ব্যারেল দিয়ে বেরোতে সময় লাগে এত সেকেন্ড এবং এটির গতিবেগ হয় কত? এত। তোমাদের কী জিজ্ঞেস করছে? তোমাদের জিজ্ঞেস করছে যে বন্দুকের পিছনে সরে যাওয়ার গতিবেগ কত, অর্থাৎ জাক্স ব্যাক মানে রিকয়েল ভেলোসিটি কত তোমাদের জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে। এটাকে বলা হয় রিকয়েল ভেলোসিটি, এরকমও লেখা হতে পারে পরীক্ষার সময়। রিকয়েলটাকে বাংলায় দিয়ে দিল রিকয়েল ভেলোসিটি, ঠিক আছে, মনে রাখবে এটা। রিকয়েল ভেলোসিটি কত, ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো কী করবো রিকয়েল ভেলোসিটি বার করার জন্য? ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের বন্দুকের যে ভরবেগ সেটা হবে তোমাদের গুলির ভরবেগের সমান। এটা হচ্ছে গুলির ভরবেগ, আর বন্দুকের ভরবেগ হচ্ছে m2 ইন্টু v2। একটু আগে বলেছি দুটোর ভরবেগ সমান হবে। তাহলে এখানে দেখো মাস, বন্দুকের মাস কত? 30 গ্রাম দেওয়া রয়েছে। 30 গ্রাম মানে কি? আমরা একটু আগে জানি গ্রামকে আমাকে কেজিতে পরিণত করতে হয়, 1000 দিয়ে ভাগ করে দিতে হয়। 0 মানে কি? এখানে 0.03 কেজি। তাহলে 0.03 কেজি ইন্টু বেগ কত আমাদের? গুলির বেগ হচ্ছে আমাদের 100 মিটার পার সেকেন্ড, বা এখানেও বলা আছে, তাহলে 100 মিটার পার সেকেন্ড ইন্টু বন্দুকের মাস কত? আমরা দেখতে পাচ্ছি 3 কেজি, এখানেও দেওয়া আছে 3 কেজি, ইন্টু ভেলোসিটি, সেটাই জিজ্ঞেস করেছে এখানে, তো v2। এখান থেকে আমরা কী পাচ্ছি? এখান থেকে আমরা দেখো অ্যাকচুয়ালি কী হয়, এই 3-এর তলে একটা শূন্য যাবে, মানে 100 যাবে অ্যাকচুয়ালি, তো ওই 100 দিয়ে এটা টোটালটা এখানে উঠে যাবে, ঠিক আছে। 3 দিয়ে এই 3কে কাটলে হয় 1, তো 1 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে অ্যান্সার এখানে কী হবে? v2, মানে বন্দুকের রিকয়েল ভেলোসিটি কত হবে? 1 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। অ্যান্সার বেরিয়ে গেল 1 মিটার পার সেকেন্ড, আমাদের অ্যান্সার বেরিয়ে গেছে। ওকে, চলো গাড়িটা একটু চেঞ্জ করে নিই। নেক্সট প্রশ্ন আমাদের কী বলছে? নেক্সট প্রশ্ন আমাদের বলছে যিনি বন্দুক চালাচ্ছেন তার উপর পেছনে সরে যাওয়া বন্দুকটা কত বল প্রয়োগ করবে। এখন বলের জন্য আমাদের কী লাগে? আমি তোমাদের একটু আগেও বলেছি, বলের জন্য আমাদের লাগে হচ্ছে ত্বরণ। কারণ বল সমান সমান আমরা কী জানি? আমরা জানি ভর ইন্টু ত্বরণ, ঠিক আছে, ভর ইন্টু ত্বরণ। আচ্ছা, লাল ইউজ না করে কালো ইউজ করি, ভর ইন্টু ত্বরণ, কারণ সব লাল লাল লাগছে, ভর ইন্টু ত্বরণ, ঠিক আছে। তাহলে আমাদের এখানে ভর দেওয়া আছে, কার ভর? যে সরে যাচ্ছে তার ভর। কে সরে যাচ্ছে? বন্দুক সরে যাচ্ছে, তো বন্দুকের ভর কত? 3 কেজি, এটা আমাদের দেওয়াই আছে। ত্বরণ কী হবে? তো ত্বরণ বার করা যাক। ত্বরণ সমান সমান আমরা কী জানি? ভি মাইনাস ইউ বাই টি। এখন ভি কত? দেখো ভি হচ্ছে, ভালো করে বুঝবে, ভি আমরা কী নেবো, এইটা তোমাদের পয়েন্ট হতে পারে যে ভিকে আমরা কী নেবো, ঠিক আছে। এই যে ভি বেরিয়েছে, বন্দুকের গতিবেগ 1 মিটার পার সেকেন্ড, এটা বন্দুকেরই গতিবেগ, তাহলে ভি হচ্ছে আমাদের 1। ওকে, ইউ কত? ইউ হচ্ছে 0, কারণ বন্দুক থেকে গুলি ছোড়ার আগে বন্দুক তো স্থিরই থাকবে, অর্থাৎ বন্দুকের প্রাথমিক বেগ মানে ইউ সেটা হচ্ছে 0 হবে, কিন্তু বন্দুকের অন্তিম বেগ যেটা আমরা বার করেছি সেটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড বার করেছি। টি কত হবে? যে টাইমটাতে বন্দুক ব্যারেল থেকে বেরোচ্ছে সেটাই হচ্ছে টাইম। সেটা কত? সেটা হচ্ছে তোমাদের এই, অ্যাকচুয়ালি কী হয়, এই ধরনের অঙ্কে একটাই টাইম দেওয়া থাকে, ওটাকে তুমি বসিয়ে দেবে, ঠিক আছে। কত হবে তোমাদের? 0.003। এটা যদি একটু ক্যালকুলেট করে আমরা দেখতে পাচ্ছি পয়েন্ট তুলে দিলে ওপরে চলে আসছে তোমাদের 1000, আর নিচে চলে আসছে তোমাদের 3, ওপরে 1000 নিচে 3। এবার এই টোটাল এই যে এখানে যা আমি লিখেছি এটাকে তোমাকে কী করতে হবে? উপরে তোমাকে বসাতে হবে, ঠিক আছে। একটু ত্বরণটা নিচে করলেই ভালো হতো।
ওকে চলো এখানে আমি আবার সবুজ ইউজ করি। এখানে আমি দেখতে পাচ্ছি তাহলে কত হচ্ছে 1000/3, তাহলে এই তিন কেটে যাচ্ছে, তাহলে বল আমার কত হচ্ছে 1000 নিউটন। অ্যান্সার এখানে কী হবে 1000 নিউটন। দেখো অ্যান্সার বেরিয়ে গেল। এ দাগের উত্তর হচ্ছে এইটা আমার, আর বি দাগের উত্তর হচ্ছে আমার, বি ছোটো হাতের আছে, চলো আমি বড়তে দিলাম, বি দাগের উত্তর হচ্ছে আমার এইটা। ত্বরণ বার করলাম, ঠিক আছে, ত্বরণ দিয়ে আমরা বল বার করলাম। ক্লিয়ার হলো? এতক্ষণ তো তাই করছি। তো আশা করি তোমাদের মাথায় একদম ক্লিয়ার ঢুকে গেছে যে কনজারভেশন অফ মোমেন্টাম কি, মোমেন্টাম ত্বরণ আর বলের মধ্যে কি সম্পর্ক, তার উপরেই কিন্তু আজকে এত অঙ্কগুলো করলাম। প্রত্যেকটা অঙ্ক কিন্তু তার উপরেই কিন্তু নির্ভরশীল ছিল। ঠিক আছে, আচ্ছা এই তোমাদের আজকে ভিডিওটা থাকলো, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। আমাদের পেড কোর্স কিন্তু চলছে, ওখানে বায়োলজি ডিটেলসে করানো হচ্ছে। আজকে আমি তোমাদের প্ল্যান্ট কিংডম করেছিলাম বায়োলজিতে, ঠিক আছে, সেখানে আমি অ্যালগি নিয়ে আলোচনা করেছি। লাল অ্যালগি মানে রেড অ্যালগি, ব্লু অ্যালগি অ্যান্ড ব্রাউন অ্যালগি নিয়ে আলোচনা করেছি। অ্যালগি কী, কেন তাদের রং লাল হয়, কোন রঞ্জক থাকার জন্য, সেগুলো আলোচনা করা হয়েছে। অ্যালগিদের যে যৌন অযৌন ভেজিটেটিভ রিপ্রোডাকশান, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশান, সেক্সুয়াল রিপ্রোডাকশান কীভাবে হয়, ফ্র্যাগমেন্টেশন কীভাবে হয়, ডিপ্লয়েড হ্যাপ্লয়েড সবই তোমাদের আলোচনা করা হয়েছে। তোমরা জানো, আর যারা জানো না তাদের জন্য বললাম, তারা চাইলে কোর্সটাকে কিন্তু অবশ্যই কিনতে পারো, বা অ্যাকচুয়ালি আই এম রিয়েলি সরি আমি ফ্রিতে দিতে পারছি না। আমি চেষ্টা দেখো এই যে এগুলো তোমাদের করাচ্ছি, এই যে কোশ্চেন্সগুলো করিয়েছি, এগুলোও কিন্তু খুবই ভালো প্রশ্ন, এগুলো কিন্তু আমি ফ্রি দিচ্ছি। ফলে খবরদার বলো না যে আমি ফ্রিতে ক্লাস করাচ্ছি না, ফ্রিতে কিন্তু ক্লাস আমি করাচ্ছি। মানে খুব যদি মানে যতটা দেওয়ার দরকার ততটা কিন্তু আমরা ফ্রিতে দিয়ে দিয়েছি তোমাদের জন্য, ঠিক আছে। ওইটুকুই আমাদের পেড রাখা হয়েছে, অনলি একটাই কোর্স আমাদের পেড আছে, বাকি 7টা কোর্স আমাদের কিন্তু ফ্রিতেই চলছে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। নিচে পিডিএফ আছে, চাইলে ডাউনলোড করতে পারো।